যে গরম পড়েছে ভাইরে ভাই, তার মধ্যে আমি রোজ রোজ আপনাদের জন্য বিফের একটা না একটা রেসিপি নিয়ে আসছি। কি রাগ করলেন? রাগ করলেও কিছু করার নাই, যেহেতু এখন কোরবানি ঈদের সিজন চলছে, তো বিফ রেসিপি তো বানতা হ্যাঁ, তাই না? তো চলুন আজকে খুবই মজাদার একটা বিফ চাউমিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেয়ে কিনা আমার বাচ্চারা বলেছে ওরা রেস্টুরেন্টে খাবে না, বাসায়ই খাবে এখন থেকে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে চাউমিনের জন্য নুডলসের চাউমিনটা নিয়েছি আর কি। আর এটাকে আমি 2 টেবিল চামচ তেল আর 1 চা চামচ লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু তেল দিয়ে দিলাম প্যানে, প্রায় 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আর 5-6টা কাঁচা মরিচ আমি মাঝখানে ফেড়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিমা। বিফ চাউমিনের জন্য যে কিমাগুলা করবেন এটা একটু বড় করে করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। একটু মোটামুটি ভেজে নিয়েছি। আমি আগে হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়া, আর 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর কিছু গাজর কুচি। আমি পরে কিন্তু আরও কিছু লাল মরিচ গুঁড়া অ্যাড করেছিলাম। ফার্স্টে আমি একটু ভয় পেয়েছিলাম বেশি ঝাল হয়ে যায় যদি, বাচ্চাদের জন্য কিছু বানাতে নিলে আমি অনেক কনফিউজড হয়ে যাই, এই জন্য ফার্স্টে আমি কম দিয়েছি মরিচ গুঁড়া, পরে একটু অ্যাড করেছিলাম। 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি, আর এখন আমি চিলি সস দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। আর এখন প্রাণের যে হট টমেটো সসটা এটা দিব। সসটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে খুব টেস্টি লাগে। টমেটো সসটা একটু বেশি দিয়েছি, প্রায় 4 টেবিল চামচের মতো দিয়েছি। অফ ক্যামেরাতে একটু দিয়ে দিয়েছিলাম। একটু ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে। তারপর লাস্টে হাফ চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম, আর 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি একদম লো আঁচে বিফটা রান্না করে নিব, কারণ বিফটা হতে একটু টাইম লাগে। আমি লবণ চেক করেছিলাম, তখন দেখেছি লবণটা কম, সামান্য একটু অফ ক্যামেরাতে লবণ দিয়ে দিয়েছি। আর এখন আরও হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ মরিচ গুঁড়াটা আমার একটু কম মনে হয়েছিল। এখন যে কাজটা করছি, আমি 3টা শুকনা মরিচ আনাম কেটে নিয়েছিলাম, বিচি ফেলে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর অর্ধেকটা ক্যাপসিকাম আমি লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সিদ্ধ করে নেওয়া সেই চাউমিনটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে দারুণ মজাদার বিফ চাউমিন। খুব ইজি, সিম্পল, আর খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, না হয় মিস হয়ে যাবে এত মজার রেসিপিটা। আমার বাচ্চারা দুইবার করে খেয়েছে, ওরা বলেছে পুরো রেস্টুরেন্ট ফেলড। আশা করি আপনারা বাসায় বানালেও নিরাশ হবেন না, আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।